চেষ্টা, শেষ মুহূর্তে 17 নম্বর জালালকে দেখতে পাচ্ছি। জালাল থেকে দলীয় ক্যাপ্টেন সুমন, আবারও জালাল, সুন্দর সুন্দর পাস। এফসি বার্সা আশুগঞ্জ বাজার কিন্তু রাখতে পারেননি, মিস পাস হয়ে গেল। লেফট ব্যাক কি করলেন, শেষ পর্যন্ত আক্রমণের চেষ্টা মিস্টার কবিরকে দেখতে পাচ্ছি। চমৎকার ক্রস করেছেন, অল্পের জন্য লক্ষ্যপ্রস্ত। একটু যদি আগেই হেডের যে একটা প্রিপারেশন আছে সেখানে যদি না নিয়ে পরবর্তীতে বলের সাথে সমঝোতা থাকতো তাহলে কিন্তু নিশ্চিত দূরের আরেকটি গোলের দেখা পেয়েছেন। হয়তো গতকালকে আমরা বলেছিলাম সেই পর্যটক এলাকার জাফলং আদিবাসী নকশিপুঞ্জের মাঠে আপনাদের লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের অর্গানাইজ করেছি। চমৎকার কি করবেন, ডান দিক থেকে আক্রমণের চেষ্টা। রুবেলকে দেখতে পাচ্ছে, রুবেল থেকে ওখানে বল পেয়েছিলেন সুমন, তার আগেই বল চলে যায় মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আগামীকালকে গুরুত্বপূর্ণ ম্যাচ, আর সেই ম্যাচে বেলাল এফসি সাতপাড়া বিশ্বনাথ সিলেট পক্ষান্তরে নরসিংপুর ইউনিয়ন ফুটবল টিম দোয়ারাবাজার সুনামগঞ্জ। আমি লিটন মোহাম্মদ আলীকে অনুরোধ জানাচ্ছি কথা বলার জন্য। ধন্যবাদ আব্দুল আহাদ ভাই, অত্যন্ত চমৎকার ম্যাচ। সুপ্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের খেলা আপনারা উপভোগ করছেন। গোল পরিশোধ করার জন্য প্রস্তুত মরিয়া কিন্তু রয়েছে এফসি বার্সা। জালাল সামনে বাড়িয়েছেন, রুবেল সেই জায়গা থেকে মামুন, দেখা যাক তারেক বলের লাইনে শেষ মুহূর্তে কিন্তু সাপোর্টিং এটাকে খেলছিলেন না জাহাঙ্গীর। আবারও নূর বল পেয়েছেন, দেখা যাক ক্রস অনেকটা দূর থেকে, তবে সেখানে পরীক্ষিত গোলরক্ষক ফাহিম তিনি রয়েছেন প্রস্তুত। শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি বলছেন পরিচালককে যে পায়ে একটু টান পেয়েছেন, সময় ক্ষেপণ কিংবা খেলাটা একটু স্লো করার কৌশল সেটা আমরা অনেক সময় দেখে থাকি। দেখা যাক এই মুহূর্তে ফাহিম কিছুটা টান পেয়েছেন এবং মাটিতে পড়ে রয়েছেন। আমি পানি নিয়ে যাওয়ার জন্য আহ্বান করবো, প্রাথমিক ট্রিটমেন্ট যেটা রয়েছে সেটা করার জন্য। এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উক্ত টুর্নামেন্টের সম্মানিত অর্থদাতা, গরিব অসহায় কল্যাণ ফান্ডের সম্মানিত চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী আমাদের এসএনবি টিভির সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল কালাম সাহেব। আমরা ওনাকে মঞ্চে চলে আসার জন্য আহ্বান করছি। এবং আরো অনেক গুণীজন, আরো অনেক প্রিয়জন, আরো অনেক রাজনীতিবিদ, নানা শ্রেণী পেশার মানুষ যেখানে এসে হাজির হয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এক নজরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের অর্থদাতা যারা রয়েছেন, জনাব গুলজার খান সাহেব, জনাব শেবুল মিয়া, আব্দুল বাসির খান, রফিকুল ইসলাম বাবুল, জনাব ইউসুফ আলী শেখ, নিজামুদ্দিন শাহ, তুফাইল আলম, তুফাজ্জল আলম তুফাইল, আব্দুল কালাম, মনির আহমেদ, শেখ আবুল বাশার, জুনেদ আহমেদ পিয়ার, সাইফুল ইসলাম হালদার, জনাব শেখ ফরিদ উদ্দিন শেখ, আব্দুল গফফার, মোমিন খান মুন্না, আখতার হুসাইন, জুয়েল আহমেদ, রাফেল আহমেদ, নোমান আহমেদ, জাহিদুল ইসলাম জাহেদ, খলিল মিয়া এবং রফিক আলম। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, তবে ফাউল ফ্রি-কিক। ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে আবার উপস্থিত হয়েছেন আমাদের উক্ত টুর্নামেন্টের সম্মানিত অর্থদাতা, গরিব অসহায় কল্যাণ ফান্ডের সম্মানিত চেয়ারম্যান, এসএনবি টিভির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল কালাম সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মুসলিম আলী সাহেব, ওনাকে আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। উপস্থিত হয়েছেন বিশ্বনাথ ক্রিকেট উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ শিপু ভাই, আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশেই বসা রয়েছে জনাব আজমল খান সাহেব, যারা এই টুর্নামেন্ট তথা বিশেষ করে লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে সহযোগিতা করে যাচ্ছেন শ্রীধরপুরের কৃষি সন্তান এবং শ্রীধরপুর বাসী, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গোল কিক লাভ করলো গ্রিন সিলেট ফুটবল একাডেমি, 5 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় হৃদয় হেড করলেন সামনে। আবারও রুবেল বাড়িয়ে দিয়েছেন, সেখানে শিমো রয়েছেন, কি করলেন অত্যন্ত সুন্দর অ্যাঙ্গেল থেকে যদি দেখে শুনে একটু সময় নিয়ে শুট করতেন তাহলে হয়তো বিপদ হতে পারত। সেই জায়গা থেকে এক্সিলেন্ট মোমেন্ট, সমতায় চলে আসার জন্য সেই মোমেন্টটাই কিন্তু পেয়ে গিয়েছিল এফসি বার্সা। কোচ শিমুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভীষণ এক্সাইটেড মোমেন্টে রয়েছেন। সেই জায়গা থেকে আবারও গোল কিক, হৃদয় রয়েছেন গোল কিক করার জন্য, ফাহিম বল বসাচ্ছেন, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন মধ্য মাঠে।
এই টুর্নামেন্টের বেশিরভাগ গোল কিন্তু আমরা দেখেছি মাঠের দক্ষিণ প্রান্তে হতে, সেই জায়গা থেকে আজকে প্রথম গোলটা মাঠের দক্ষিণ গোল পোস্টে এসেছিল। দেখা যাক এফসি বার্সা তাদের ভাগ্য খুলে কিনা। সুমন দলীয় ক্যাপ্টেন সামনে বাড়ানোর চেষ্টায়, জালাল সাইড পাস করে দিয়েছেন ওই জায়গায় 4 নম্বর জার্সি পরে শিবলু, বল পাস, বল পেয়েছেন নূর, সামনে বাড়িয়ে দিয়েছেন আব্দুল্লাহর উদ্দেশ্যে, তবে শাওন ছিলেন প্রস্তুত, এ যাত্রায় কোনো বিপদ ঘটতে দেননি। আবারও শিবলুর উদ্দেশ্যে বাড়িয়েছেন শিবলু, ফরওয়ার্ড বল উদ্দেশ্যে একটাই 9 নম্বর জার্সি পরে তারেক, সেখানে করা পাহারায় 2 নম্বর জার্সি পরে খেলোয়াড় ছিলেন শেষ মুহূর্তে। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশ্বনাথ পৌর ছাত্র দলের আহ্বায়ক জনাব ফখরুল রেজা, আমরা ওনাকে মঞ্চে চলে আসার জন্য আহ্বান করছি। মাটিতে পড়ে গেলেন 2 নম্বর জার্সি পরে রায়হান, গ্রিন সিলেট আব্দুল আহাদ ভাই। এই মুহূর্তে কিন্তু ম্যাচের মোমেন্টাম পাল্টে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ার্ধে এসে কিন্তু এফসি বার্সা আশুগঞ্জ মোহর আক্রমণ তারা চালিয়ে যাচ্ছেন প্রতিপক্ষ দলের বিপক্ষে গোল করার জন্য, এবং সবাই অল আউট ফুটবল আমরা দেখি, সবাই কিন্তু একেবারে উঠে আসছেন যখনই বল যাচ্ছে গোল পোস্টে সেই জায়গা থেকে। এবং এখন পর্যন্ত তাদের লিড কিন্তু ধরে রেখেছে গ্রিন সিলেট, তাদেরকে লিড ধরে রেখে দ্বিতীয় গোলের সন্ধানে রয়েছে পক্ষান্তরে সমতায় ফেরার আশায় হাজার হাজার দর্শকদের যে একটা এক্সট্রা চাওয়া পাওয়া রয়েছে এফসি বার্সা আশুগঞ্জের, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আক্রমণে এফসি বার্সা 7 নম্বর জার্সি পরে খেলোয়াড়, তার আগে গোলরক্ষক ফাহিম বের হয়েছে, বলটি তার গ্রিপে নিলেন, তালুবন্দি করলেন। অত্যন্ত চমৎকার মোমেন্ট আমরা লক্ষ্য করছি। বল ধরে বলি করলেন প্রতিপক্ষের সীমানায় সেন্টার সার্কেলে, রক্ষণ ভাগের খেলোয়াড় বলটি ক্লিয়ার করলেন। 16 নম্বর জার্সি পরে খেলোয়াড় ওই জায়গায় ছিলেন বুরহান। আক্রমণে হাফওয়ে লাইনে ডান প্রান্ত থেকে ব্যাক পাস করেছিলেন জাহাঙ্গীর, তবে না, শেষ মুহূর্তে আবার বল পার্শ্ব রেখার বাইরে। আগামীকাল সুপ্রিয় দর্শক এই মাঠে পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে, লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ। বিলাল এফসি সাতপাড়া বনাম নরসিংপুর ইউনিয়ন ফুটবল টিম আগামীকাল সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সেই ম্যাচকে উপভোগ করার জন্য। আক্রমণে দেখা যাক তার আগে সহকারী পরিচালক কাউসার আহমেদের পতাকা উত্তোলন, কবির ছিলেন ওই জায়গায়, এবং বিশেষ করে আব্দুল আহাদ ভাই একটা জিনিস লক্ষণীয়, গ্রিন সিলেটের খেলোয়াড় যারা রয়েছে তারা সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে ভালো মানের খেলোয়াড়দেরকে নির্বাচন করে তারা কিন্তু এখানে এনেছেন, এটাই আমরা লক্ষ্য করছি। কবির তিনি জনতাগঞ্জ উপজেলার, আব্দুল্লাহ বালাগঞ্জের, পাশাপাশি আরো যারা রয়েছেন তারা কিন্তু সিলেট সদর, সিলেটের মেইন টাউনে যারা রয়েছেন তাদের নিয়ে কিন্তু দলটা গঠন করা হয়েছে অত্যন্ত চমৎকার ভাবে। পাশাপাশি এফসি বার্সা আশুগঞ্জ, তাদের কিন্তু আশুগঞ্জের যে একটা এলাকা রয়েছে সেই এলাকার ভিতর থেকে, এবং কোম্পানিগঞ্জের 2 জন খেলোয়াড় সম্ভবত রয়েছেন তাদের দলে। এই যে একটা তাদের মেলবন্ধন, এবং তাদের যে মেইন স্টপার যিনি ছিলেন আজকে কোচে রয়েছেন শিমুল, ইনজুরির কারণে খেলতে পারছেন, এবং জগলু আরেকজন সেও খেলতে পারছে না, তাদেরকে কিন্তু আমরা মিস করছি। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, তবে এই মুহূর্তে অবৈধভাবে ট্যাকল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট মুরব্বী জনাব কামালপুর গ্রামের হুশিয়ার আলী সাহেব, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার